नमस्कार সুতোপার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের জ্যাম বা জেলি। কি করে জ্যামটা তৈরি করব আপনারা দেখতে থাকুন। আমের জেলিটা তৈরি করার জন্য আমি এখানে 4টি আম নিয়েছি আর চিনি নিয়েছি, আর লাগবে ভিনিগার আর কিছুটা গ্রিন ফুড কালার। জেলির মিষ্টিটা টেস্টি বাড়ানোর জন্য সামান্য একটু নুন লাগবে। আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোকে এইভাবে পিস করে নিচ্ছি। আমগুলো কাটা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ বসিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম জল। কড়াইতে দিয়ে দিলাম আমের পিসগুলো। এখন একটু ঢাকা দিয়ে দিই। আমার আমটা একদম সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হতে প্রায় 15-16 মিনিটের মতো লেগে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ভালো করে। এখন আমি ছেঁকে নিচ্ছি। আমের পাল্পটা তো ছেঁকে নিচ্ছি। আম থেকে আমের জুসটা বের করে নিয়েছি। আমগুলি আমার ভালো করে ছাকা হয়ে গেছে, আর এগুলো আমি ফেলে দেব। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জুসটা আমি বের করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দেব। এখন কড়াইতে আমের জুসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 কাপ মতো চিনি। এখানে 300 গ্রামের মতো চিনি হবে। জ্যামটা তৈরি করার জন্য বারবার নাড়াতে হবে যাতে জ্যামটা লেগে না যায়। জ্যামের টেস্টটা বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা না দিলে নাও দিতে পারেন। জ্যামের চারিদিকে যে সাদা ফেনার মতো এসেছে, এগুলো আমি ফেলে দিচ্ছি। হ্যাঁ, আমার জ্যামটা রেডি হয়েছে কিনা টেস্ট করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেট থেকে একটু রেখে কাট করে দেখব, যদি সরে যায় তাইলে বুঝতে পারবেন যে হয়নি, আর যদি এক জায়গায় আটকে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমার জ্যামটা রেডি হয়ে গেছে। দেখুন, কাট করলেও সরছে না, তাইলে মানে আমার জ্যামটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা জেলি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কালার ছাড়া, আর অর্ধেকটার মধ্যে আমি কালার দিয়ে দেব। কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। কাঁচা আমের কালারটা আসবে।
এরকম দু রকমের করে রাখতে পারেন, বাচ্চাদেরকে কালার ছাড়াটা দিতে পারেন, বড়রা খেতে পারেন এই কালারটা। এটা আমি ঢেলে নিচ্ছি একটা কাচের জারে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন জমাট হয়ে যাবে। আর একটা কাচের জারে আমি গ্রিন কালারটা ঢুকিয়ে নিচ্ছি। জেলিটা তৈরি করার পর আমি কাচের জারে ঢেলে ঠান্ডা করে 5 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছি। 5 ঘন্টা পর আমি নামিয়ে এনেছি। দেখুন কীরকমভাবে সেট হয়ে গেছে, এরকম উপর করলেও পড়ছে না, আর কতটা সুন্দর কালার এসছে। আর আমি মনে করি কালার দেওয়াটা বাচ্চাদের না দেওয়াই উচিত, আর ন্যাচারাল কালার যেটা সেটাই আমি মনে করি বাচ্চাদের দেওয়া উচিত। আপনারা এভাবে রুটিতে কিংবা পাউরুটিতে লাগিয়ে সকালে বিকালে টিফিন হিসেবে খেতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটি খাবার। খাইতাম। খাই টেস্ট করুন। আচ্ছা ঠিক আছে। কেমন হয়েছে? আচ্ছা খুব টেস্ট হয়েছে, টেস্টই লাগছে আমার কাছে। দেখতে পেলেন কি সহজেই তৈরি করে ফেললাম জেলিটা। আপনারাও বাড়িতে তৈরি করে অবশ্যই ট্রাই করতে পারেন। এই জেলিটা খুবই সুস্বাদু একটি খাবার। বাচ্চা সহ বড়রা আপনারা ব্রেডে কিংবা পাউরুটিতে লাগিয়ে জ্যামটা সার্ভ করতে পারেন, আবার খেতে খুবই সুস্বাদু। আর আপনাদের এই জেলি তৈরির রেসিপিটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার এখানে নোটিফিকেশন চলে আসে। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।